ধৈর্য একটা ছোট শব্দ, কিন্তু যার শক্তি অসীম। আজ তোমাদের শোনাবো এক তরুণের গল্প, যা বদলে দিতে পারে তোমার জীবন। জীবন কেন এত কঠিন? কেন সবসময় ব্যর্থতা আসে? কেন সাফল্য এত দূরে? রাহুলের মাথায় এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সে তখনও জানতো না ধৈর্য তাকে বদলে দেবে। তুমি কি কখনো এমন মুহূর্ত পার করেছো যখন সবকিছু ভেঙে পড়েছে, যখন মনে হয় হাল ছেড়ে দিতে হবে? কিন্তু আজকের গল্প তোমাকে শেখাবে সাফল্য পাওয়ার আসল রহস্য, যা হলো ধৈর্য। রাহুল ছিল এক 22 বছরের তরুণ, যার স্বপ্ন ছিল বড় হওয়ার। কিন্তু জীবন এতটাও সহজ ছিল না। চাকরির জন্য আবেদন করলো 5 বার, 10 বার, 15 বার, কিন্তু কোথাও সে সুযোগ পেল না। এদিকে দিনের পর দিন বাবা মা শোনাতে লাগলো, তুমি ব্যর্থ, তোমার দ্বারা কিছু হবে না। চারপাশে শুধু উপহাস আর হতাশা। কিন্তু রাহুল হাল ছাড়ল না, ধৈর্য ধরল, নিজেকে প্রস্তুত করতে শুরু করলো। দিনের পর দিন, রাতের পর রাত সে শিখল, সে উন্নতির পথ নিয়ে গেল। আর তারপর 20 বার চেষ্টা করার পর সে সফল হলো। তাকে চাকরি দিল, কারণ সে কখনো হাল ছাড়েনি। এই পৃথিবীর প্রত্যেক সফল মানুষ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েও বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। এপিজে আব্দুল কালাম দারিদ্র থেকে উঠে এসে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, কারণ তারা ধৈর্য ধরেছিল। ধৈর্য হলো সেই বীজ যা একদিন বড় বৃক্ষে পরিণত হয়। জীবন কখনো সহজ হবে না, কিন্তু তোমায় সহজ বানাতে হবে। তুমি যদি লেগে থাকো, সাফল্য আসবেই। যদি তুমি আজ ছেড়ে দাও, সাফল্য তোমার কাছে আর আসবে না। তুমি যদি ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও, তাহলে একদিন পুরো পৃথিবী তোমার গল্প শোনাবে। ধৈর্য হলো সত্যিকারের শক্তি। তুমি কি হাল ছাড়বে, নাকি তুমি অপেক্ষা করবে তোমার সাফল্যের জন্য? কমেন্টে জানিয়ে দিও।